কাঁথি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে বিরোধী দলনেতার ওপর হামলা চালানোর অভিযোগ, আর সেই অভিযোগ একেবারে সরাসরি উঠে আসছে বিজেপির বিরুদ্ধে। তবে ঠিক কী কারণে হামলা এ বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। বিরোধী দলনেতার ওপর হামলা, কাঁথি ১ নম্বর পঞ্চায়েতের বিরোধী দলনেতার ওপর হামলার অভিযোগ উঠে আসছে বিজেপির বিরুদ্ধে। বিরোধী দলনেতা আমিন সোহেলের গাড়ি ভাঙচুর চালায় ওই বিজেপি নেতা, এমনটাই অভিযোগ করছে তৃণমূল নেতৃত্ব। হামলা চালানোর অভিযোগ উঠে আসছে বিজেপির বিরুদ্ধে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, কাঁথি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে বিরোধী দলনেতা আমিন সোহেলের গাড়ি ভাঙচুর এবং তার উপর হামলা চালানোর ঘটনার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। কাঁথি ১ নম্বর পঞ্চায়েতের ঘটনা। সমীরণ সাউ আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সমীরণ, ঠিক কি কারণে হামলা, কি জানা যাচ্ছে? গতকাল সন্ধ্যের সময় একটি জায়গায় জল প্রকল্পের একটি উদ্বোধনকে কেন্দ্র করে ওখানে কিন্তু বোমাবাজির অভিযোগ আনে। ওখানে বড় বড় গাছ বোম ফাটানো হয়েছে বলে অভিযোগ করে তৃণমূল নেতা আমিন সোহেল কাঁথি ১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা। তিনি যেটা জানিয়েছেন যে একটি জল প্রকল্প উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু সেই স্থান পরিবর্তন করেছে বিজেপির যে সমস্ত পঞ্চায়েত সমিতির মেম্বার রয়েছে, পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছে, তারা জোরপূর্বক এক গ্রাম থেকে অন্য গ্রামে ওই জল প্রকল্প স্থানান্তরিত করে, যেটা নিয়ে বিডিও টেবিলে আলোচনা হয়। আজ বিকেল ৩টের সময় ওই জায়গা পরিদর্শনের কথা ছিল, কিন্তু আকস্মাৎ গতকাল রাত্রে সন্ধ্যা ৭টা-৮টা নাগাদ ওই জায়গায় বোম ফাটাতে থাকে এবং খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় আমিন সোহেল। ওখানে যে সমস্ত কার্যকর্তারা আছে তৃণমূল কংগ্রেসের, তারা আতঙ্কিত হয়ে পড়ে। আমিন সোহেল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে এবং তিনি যখন সেই জায়গা থেকে বেরিয়ে আসছিলেন তখনই আচমকা বড় বড় ঢিল তার গাড়ির ওপরে পড়ে, তার গাড়ির সামনের কাঁচ ভেঙে যায়, গাড়ির অন্যান্য বেশ কয়েকটি জায়গাও ক্ষতিগ্রস্ত হয়। এমনটাই দাবি করছেন আমিন সোহেল যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। অপরদিকে আমরা বিজেপির যে পঞ্চায়েত সমিতির সহসভাপতি ছিল উমেশ প্রধান, তার সঙ্গে যোগাযোগ করলে উনি বলেন যে এইরকম নিকৃষ্টজনক ঘটনা বিজেপির কোনো কার্যকর্তা করতে পারে না। বিজেপির কার্যকর্তারা কার্যত ওই সময় ওই জায়গায় উপস্থিত ছিল না, অনেকে জানেই না। উনি যখন ফোন করে তার কার্যকর্তাদের কাছে পৌঁছ দেন, উনি বলেন যে আমাদের কোনো কার্যকর্তা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত নয় বা কোনোভাবে থাকতে পারে না। উনিও পুলিশি তদন্ত দাবি করেছেন। ঘটনাস্থলে কিন্তু পুলিশ মজুদ রয়েছে এখনো পর্যন্ত এবং পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই। একেবারে সমীরণ, ধন্যবাদ তোমায়। কাঁথি ১ নম্বর পঞ্চায়েতে বিরোধী দলনেতার ওপর হামলার অভিযোগ, শুধু হামলা নয়, তার গাড়ি ভাঙচুর চালানো হয়। বিরোধী দলনেতা আমিন সোহেলের গাড়ি ভাঙচুর অভিযোগের তীরে বিজেপি।